তোমরা নিশ্চয়ই আমাকে চিনতে পারছো, আমি দিয়া। তো আজকে হচ্ছে 11 তারিখ, ফেব্রুয়ারি মাসে 11 তারিখ রবিবার। আজকে হচ্ছে শিম্পা আন্টি আর জয়ন্ত আঙ্কেলের অ্যানিভার্সারি। সেই জন্য আমি একটা গিফট কিনেছি। এই যে এটা জয়ন্ত আঙ্কেলের জন্য কিনেছি, আর এটা শিম্পা আন্টির জন্য কিনেছি। ভালো হয়েছে না? ভালো হয়েছে। যাই হোক, তো আমি ড্রয়িং থেকে বেরিয়ে একেবারে দিয়ে আসবো। তোমরা তো জানোই শিম্পা আন্টি আর জয়ন্ত আঙ্কেল আমার খুব ফেভারিট একজন। তো ওটা আমার সেকেন্ড বাড়ি, মানে শিম্পা আন্টি আর জয়ন্ত আঙ্কেলের যে বাড়িটা, ওটা হচ্ছে আমার সেকেন্ড বাড়ি। ওটাই না গেলে আমার হয় না, মানে আমি যখন বাড়িতে থাকি ওই বাড়িতে আমার যেতেই লাগবে, মাস্ট। তো গিয়ে যখন দেবো তখন ভিডিও করব, তোমরা দেখ। ওরা আমার বাবা মার মতনই, মানে ওই বাবা মাই ধরা যায়, বাবা মাই। আমার বাবা মার মতন, যখন ইচ্ছা আমি চলে যাই, যখন ইচ্ছা আসি, যখন ইচ্ছা খেয়ে দিয়ে আসি, ওই ওই করি। তো এটা যখন দেব তখন দেখতে পাবে, তাহলে যখন দেব দেখা যাবে কি হয়, কিরম রিয়াকশন পাই। তো চলো যাই তাহলে, টাটা। তাড়াতাড়ি আসো, যেটা বলছি। বসো বসো, ওখানটা বসো। না না, একটু বসতে হবে, বসো। না না, বসো না, বসো বসো না, বসো বসো। এই যে হ্যাপি অ্যানিভার্সারি, ধরো 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 ধরো, একবার দেখো পছন্দ হয়েছে কিনা দেখো। তোমার খুলে দেখো, খুব সুন্দর হয়েছে বাবু, পছন্দ করে এনেছি। সুন্দর হয়েছে, দেখো কারেন্টটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, দেখো খুলে দেখো, খুলে দেখো। আচ্ছা দাঁড়াও, না না খোলো না, ভেতরের ইসেটা ভালো, সুন্দর দেখতে। খুব সুন্দর সুন্দর না? কানেরটা খুব সুন্দর হয়েছে বাবু। কারণ বাবা পয়সা খরচা করতে গেলে শোনা, আমি সবাইকে দিই, তোমাদের কেন বাদ দেবো সোনা? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবু, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, চান করে এসব করে দেখো, চান করিলে কিছু না। আরে কে দেখবে তোমাকে অত? বলো কেমন হয়েছে? মেয়ে গিফট দিয়েছে, কত সুন্দর, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ও বাবা, দেখো ওইটুকুই পেরেছি। এটা কাকাইকে দিয়েছে, আর এই কানেরটা এই 2 দিন আগে আনলাম। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো? কানেরটা পছন্দ খুব হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমাদের তো ওইসব অ্যানিভার্সারি হয় না, এবার ওরা ভালোবেসে গিফট দিচ্ছে, এটাই খুশি, এটাই আনন্দ, তাই না? চলো ঘুরে আমি চাইলাম, বলে আমি চাইলাম, দে বাবা মুড়িটা দে। আমি অ্যানিভার্সারি গিফট দিয়েছি, এজন্য এটা আমার রিটার্ন গিফট। বোঝা ঠেলা খাবে? তুই খা বাবা, তুই খা। হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকালে দেখো আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি। মেয়ে এসে একদম গিফট ফিফট দিয়ে আমাদেরকে একদম চমকে দিয়েছে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তা আমাদের তো আর সেরকমভাবে কিছু হয় না। তো ও এসে আমাদেরকে গিফট দিয়েছে। আর দেখো কত সুন্দর গিফট দিয়েছে না। আর গিফট পেতে কে না ভালোবাসে, তাই না? আর বাবু হচ্ছে, আমার বাবুকে বলছে কী রে দাদা তুই কিছু দিস নি? বলছে ওইসব আমার ভালো লাগে না। আসলে ছেলেরা হয়তো ওরকমই হয়, সব ছেলে যদিও সমান হয় না, তাই না? তো যাকে মেয়ে তো দিয়েছে, আবার গেছে থেকে বড় কিছু আর কি হতে পারে? ছেলে মেয়ে সবাই সমান আমাদের কাছে, তাই না? আর ওর কাকাই তো বসবেই না, জানো একটু লজ্জা পায়, ভিডিওতে আসতে চায় না। তা জোর করে ওর কাকাইকে বসিয়েছে, শুধুমাত্র ওর কথা ফেলতে পারবে না বলে, তাই। কারণ ও হচ্ছে আমাদের ঘরের মেয়ে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে বুঝতেই পেরে গেছো যে ও আমাদের কাছে কতটা, আমার ভাষায় সেটা আমি বলতে পারবো না। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এখন যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে পাবে, সেটা হচ্ছে 6 তারিখের আমার দিদির ছেলের জন্মদিন ছিল। সেই ব্লগটা আমি দিতে পারিনি কোনো না কোনো কারণে। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো দিদির ছেলের 6 তারিখ চলে গেছে, যদিও অনেকটা লেটেই যাচ্ছে, জন্মদিন ছিল। তো দিদি একটু পুজো দিতে গেছিলো আমাদের সামনেই মোড়পুকুরে। বেড়ার কালী আছে, খুব জাগ্রত জানো তো মাটা, মা কালীটা। তো ওখানেই একটু পুজো দিতে গেছিলো, আর মানত করা ছিল। তো সামনের দোকান থেকে একটা সোনার টিপ নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে আর ওখান থেকে মিষ্টি নেওয়া হলো, ফুলের মালা নিয়ে ধূপকাঠি মোমবাতি কিনে পুজো দিতে গেছি দিদির সাথে। জানা রইলো, তাও সুবিধা হলো। কোনো সময় পুজো দিতে আসলে 12টা, হ্যাঁ তুই যদি একটু জেনে যেতিস। হ্যাঁ 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 না, পুজো হয় 12টা 12:30টায়, তবে জেঠিমা দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সেই বেড়ার কালীর মা কালী। দেখো কত সুন্দর দেখতে না, মাকে কি ভালো লাগছে না, মায়ের মুখটা
আর এমনিতেই শুনেছি খুব জাগ্রত, জানো তো এই আমাদের এই বেড়ারকালির মা কালীটা। আর দিদি একটু মোমবাতি ধূপকাঠি ছেলের নামে ধরিয়ে দিচ্ছে, তো ওই জেঠিমা বললো আরও দুজন নাকি দিয়ে গেছে। আর একজন এখানে ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, উনি বারবার করে টাকা চাইছে কিন্তু দিতে পারিনি, কারণ খুচরো ছিল না। পরে দিদি খুচরো করে দিয়েছে। এক তো জন্মদিন, আর দ্বিতীয়ত আমরা কাউকে ওরমভাবে ফেরাই না, কে কোন রূপে আসে কে বলতে পারে, তাই না? আর ছেলেমেয়েরা এখন এতটাই বড় হয়ে গেছে যা ওরাই সব মনে রাখে, আমরা অর্ধেক কথা ভুলেই যাই। সত্যি কথা বলতে ওরা বড় হচ্ছে, আমরা ছোট হয়ে যাচ্ছি, তাই না বলো? তো ফাইনালি দোকানের দিকে মানে বাজারের দিকে একটু এসেছিলাম, দিদি টুকিটাকি দোকান থেকে কিনে নিল। আর এরপর একটু কেকের দোকানের কাছে একটা বাচ্চার জন্য একটু কেক কিনবে, কারণ যেহেতু মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল ওদের, পরের দিনকে আবার করেছে রান্না বান্না, ওই কারণে দিয়ে যাকে হয়ে গেছে মোটামুটি। আর পরের দিনে দিদি আবার একটু পাঠিয়েছিল খাবার দাবার। তো আমরা ফাইনালি দেখো বাজার থেকে এসে গেছি, এসে আমরা একটুখানি কচুরি এনেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, একটু কচুরি আনলাম। তো দিদিকে বললাম তুই একটু খেয়ে যা, গিয়ে আবার রান্না বান্না করবি। তো আজকে সেরকম কিছু করবে না। আর আমি দেখো ঘেমে গেছি, এতটা গরম লাগছিল। আর দিদি এই কানেরটা আর হাতটা নিয়েছিল অনেক দিন আগে, তো পরে না বলে আমাকে আবার দিয়ে গেছে, বলে তুই পড়িস। বোঝো তাহলে, একদিকে নিরামিষ করেছে আবার একদিকে আমিষও করেছিল। যেহেতু ওদের নিরামিষ যাদেরকে একটু একটু দেবে, কারণ সেরকমভাবে ও জন্মদিন করে না, ওর যেহেতু মানে দিদির ছেলে একটুখানি ছোট্ট করে পাশে দু একটা বাচ্চা, তাই একটুখানি করা এই আর কি। আর বাবুর আগের দিন এতটা শরীর খারাপ ছিল যে আমি ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, তো ও আর দিদি বাড়িতে যেতে পারেনি, জানো তো। আর পিয়ালি একটু দেখো কুল মাখা পাঠিয়েছিল, আর কুল মাখা দেখে আর কে লোভ সামলাতে পারে বলো? তাই আমি তার একটু খেয়ে নিলাম, জিভে জল চলে এসেছে। কি বলো তো, জন্মদিনের দিন একই দিনে নিরামিষ আমিষ হলে না খুব অসুবিধা হয়, রান্নারও একটা খুব চাপ হয়ে যায়, তাই না? যাকে তো ওর তো কোনো রকম করে দিয়েছে, আর এদিকে এইসব রান্না বান্নাগুলো করেছিল, তো আমিও এসে অল্প কিছু রান্না করেছি। আর রাতেও বাবু যেতে পারিনি, বললাম যে বাবুর খুব শ্বাসকষ্ট হচ্ছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো ওই কারণে দিদি একটু পায়েস কেক পাঠিয়ে দিয়েছিল। যাকে হয়ে গেছে মোটামুটি। আর ওর দিকে ওরও সমস্ত কিছু একদম হয়ে গেছে, আর ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। চলো, আমাদের আর চিন্তা কিসের, কি তাই না? ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের এটাই চাই, এর থেকে আর বড় পাওনাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।